হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে যে তোমরা যারা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে তারা যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে একটা ভালো স্কোর করতে চাও, 85, 90, 95 বা 100 একদম পারফেক্ট স্কোর, কেউ যদি একটা পারফেক্ট স্কোর টার্গেট করছো তাহলে সেই ক্ষেত্রে তোমার কিভাবে ফিজিক্সটায় পড়াশোনা করা উচিত যাতে তুমি উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় গিয়ে একটা ভালো স্কোর করতে পারো, সেটাই কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে। আর ফিজিক্সের তো প্রায় 80 to 90% সিলেবাস আমাদের চ্যানেলে পড়ানো রয়েছে, সেগুলো দেখে তোমরা ইজিলি তোমাদের যে সিলেবাস সেটাকে কমপ্লিট করতে পারবে, যেগুলো বাকি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি করিয়ে দেওয়া হবে। দেখো, যে সবার প্রথমে বোঝো যে তোমাকে যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স পরীক্ষায় একদম পারফেক্ট স্কোর আনতে হয়, দ্যাট ইজ তোমাদের রিটেন এক্সাম তো 70-তে হবে, তো তোমাকে যদি 70-র মধ্যে 70 আনতে হয়, তোমার ফিজিক্সের সিলেবাসে 10টা ইউনিট রয়েছে, তোমাকে কিন্তু 10টা ইউনিটই পড়তে হবে, কারণ প্রত্যেকটা ইউনিট থেকে কোয়েশ্চেন আসে, কোথাও থেকে বেশি কোথাও থেকে কম, কিন্তু বাট প্রত্যেকটা ইউনিট থেকে কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা ইউনিট তোমাকে পড়তে হবে। এবার এই যে 10টা ইউনিট রয়েছে তার মধ্যে থেকে তোমার পড়ানোটা কিভাবে হবে, দেখো তোমার যে পড়াটা হবে সেটা কিভাবে হবে সেটা তোমাকে একটু দেখতে লাগবে। যে আমাদের এই যে 1, 2, 3, 4 এই 4টা ইউনিটের মধ্যে দেখো যে আমাদের ফার্স্ট দুটো ইউনিট সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স কারেন্ট ইলেকট্রিসিটি পড়লাম। এবার কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার পর আমাদের যে 3 নম্বর ইউনিট আসছে ইলেকট্রোম্যাগনেটিজম, সেখানে আমাদের একটু অ্যাপ্লিকেশন পার্টটা বেশি, সেই জন্য স্টুডেন্টদের একটু কঠিন মনে হয়। তাহলে এখানে তোমাকে এই জায়গাগুলো তুমি তো কনসেপ্ট প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করে করে বুঝবে, প্রত্যেক জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে, কিন্তু থার্ড ইউনিটে যখন আসছো ইলেকট্রোম্যাগনেটিজম, সেখানে যেহেতু একটু অ্যাপ্লিকেশনের ব্যাপারটা চলে আসে, তোমাকে কিন্তু সেই জায়গাগুলো ভালো করে শিখতে হবে। যে তোমাকে কি করতে হবে, তোমাকে খুব সুন্দর করে অ্যাপ্লিকেশনের পার্টটা বুঝতে হবে, কারণ এখানে তুমি না বুঝলে কোনোভাবেই কাজ চলবে না। তারপর ফোর্থ ইউনিটে তোমাদের ইএমআই এসি চলে আসছে, এই জায়গাগুলো ভালো করে বুঝে নিলে 5 নম্বর যে ইউনিট সেটা খুব ইজি, সেটা তোমরা 2-3 দিনের মধ্যে পড়ে কমপ্লিট করতে পারবে। সেখান থেকে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে তোমরা ফার্স্টে চ্যাপ্টারটা পড়ে নিলে, চ্যাপ্টারটা পড়ে নেওয়ার পর সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝে নিলে, তারপর তুমি কি করবে, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে উচ্চ মাধ্যমিকে যা কিছু কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করে নেবে। অ্যান্ড তোমাদের একটা কোয়েশ্চেন পেপার বা একটা টেস্ট পেপার নেবে, সেখানে এখান থেকে যা কোয়েশ্চেন আসছে সেগুলো সব সলভ করে নেবে। এইটুকু যদি তুমি করে নাও আর সেগুলো যদি রেগুলারলি রিভিশন করো, তাহলে এই ইউনিট 5 থেকে যা কোয়েশ্চেন আসবে সেটা তুমি একদম পেরে যাবে। ইউনিট 6 থেকে তোমাদের 14 মার্কস থাকে এক্সামে, অ্যান্ড এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তাহলে এই যে এই ইউনিটটা, এখানে তোমাদের অপটিক্স থাকছে, রে অপটিক্স থাকছে, ওয়েভ অপটিক্স থাকছে। এবার এখানে তোমাদের একটু টাইম বেশি দিতে হবে। দেখো তোমরা কি করবে, একটা প্রপার রুটিন বানাবে, সেখানে রুটিনের মধ্যে সাজাবে যে কোনটাকে কিভাবে তোমরা পড়ছো, কোনটাকে কতখানি টাইম দিচ্ছ। তার মধ্যে এই যে ইউনিট 6, এটাতে তোমাদেরকে একটু টাইম দিতে হবে বেশি করে, মোটামুটি 1.5 থেকে 2 মাস লাগবে এই ইউনিটটা কমপ্লিট করতে। এবং এই ইউনিট থেকে তোমাদের যে বিভিন্ন মিরারের কোয়েশ্চেন, তারপর লেন্সের কোয়েশ্চেন, এখানে কি হয়, এখানে তোমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো যখন আসে তখন সাইন কনভেনশন ইত্যাদি আরো বিভিন্ন বিষয় থাকে, সেই জন্য তোমাদের অনেক ক্ষেত্রেই ভুল হয়। দেখা যায় যে অপটিক্স পড়ে নিয়েছে ছেলেটা কিন্তু বিভিন্ন সাইন কনভেনশন ইত্যাদিতে ভুল করছে। তো সেই জন্য এখানে যেহেতু তোমাদের অনেকগুলো চ্যাপ্টার থাকছে, মার্কসটাও অনেকটা ক্যারি করে এই ইউনিটটা, তোমাদের এই ইউনিটটায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোমাদের পুরো ফিজিক্সেই প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা তোমাদের অ্যাকিউরেসি ইমপ্রুভ করতে পারো। বাট এই ইউনিট 6টাকে তোমাদের খুব ভালোভাবে এই ক্ষেত্রে ট্রিট করতে হবে। এটা পড়ার জন্য তোমরা দুটো জিনিস ফলো করতে পারো। দেখো তোমরা এইভাবে কিছুটা পড়তে পারো, তোমরা ফার্স্ট দুটো ইউনিট পড়লে, এতদিনে তোমাদের অনেকেরই ফার্স্ট দুটো ইউনিট পড়া হয়ে গেছে। তারপর তোমরা কি করতে পারো, তারপর তোমরা অপটিক্সে চলে যাও, অপটিক্সে তোমরা রে অপটিক্স পড়ে আসো, ঠিক আছে? রে অপটিক্স পড়ে আসার পর তোমরা এই ইউনিটগুলো পড়ো, এই ইউনিটগুলো পড়ার পর তুমি চলে যাও হচ্ছে তোমাদের ওয়েভ অপটিক্সে, ওয়েভ অপটিক্স কমপ্লিট করো, তারপর তুমি লাস্টে এই ইউনিটগুলো পড়তে পারো। ওকে, এবার এই যে লাস্টের 4টা ইউনিট থাকছে, এই 4টা ইউনিট তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি অ্যারাউন্ড 21 মার্কসের কাছাকাছি পাবে। এবং এখান থেকে খুবই ইজি এই জায়গাগুলো, তোমরা যদি আমাদের চ্যানেলে আমি যে ভিডিওগুলো পড়িয়ে রেখেছি সেখান থেকে এই 4টা ইউনিট পড়ো, তোমরা দেখবে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে একদম জলভাত হয়ে গেছে। অ্যান্ড এই যে এই 4টা ইউনিট, সেখান থেকে তোমাদেরকে চেষ্টা করতে হবে 21-এর মধ্যে অ্যাটলিস্ট 20 যাতে সবাই তুলতে পারো সেইভাবে পড়তে হবে। এবার কিভাবে পড়বো, দেখো আমাদের যে এই ইউনিটগুলো সেখানে কি হয় আমি তোমাদের বলছি। আমাদের 7, 8, 9, 10 এই ইউনিটগুলোতে আমাদের কি হয়, কিছু শর্ট কোয়েশ্চেন আসে। এখান থেকে আমাদের কিরকম টাইপের কোয়েশ্চেন চলে আসে, এমসিকিউ আসে। তোমরা তো জানো যে কোন ইউনিট থেকে কতগুলো কোয়েশ্চেন আসবে, এমসিকিউ আসবে। তোমাদের এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসে। এবার এই শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো আসে না, এগুলো একদম ডিরেক্ট কোয়েশ্চেন থাকে, এটাই হচ্ছে এখানকার মজা। যে তোমাকে কোনো একটা ডেফিনেশন লিখতে বলবে,
বা কোনো একটা জিনিস কোন জিনিসের উপর নির্ভর করে সেটা লিখতে বলবে, বা ধরে নাও এক্ষেত্রে কোনো একটা গ্রাফ আঁকতে বলবে, বা কোনো একটা ছবি আঁকতে বলবে, বা কোনো একটা ট্রুথ টেবিল আঁকতে দিল, বা একটা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে দিল। এরকম কি তোমাকে ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া হয় এখান থেকে। তাহলে এই চ্যাপ্টারগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই ক্ষেত্রে তোমার মার্কস তোলার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে। এবার এখানে যেটা আরেকটা স্টুডেন্টদের প্রবলেম হয়, দেখো এমসিকিউ সেটা আমরা ভালো করে পড়লে পারবো, শর্ট কোয়েশ্চেনে ম্যাক্সিমাম কি ডিরেক্ট কোয়েশ্চেন থাকে, ডেফিনেশন আঁকতে দিল, গ্রাফ আঁকতে দিল, ঠিক আছে, এরকম ডিরেক্ট কোয়েশ্চেন থাকে। যেটা আরেকটা প্রবলেম এখানে অনেক স্টুডেন্টদের মনে হয় সেটা হচ্ছে নিউমেরিক্যাল। দেখো এই মডার্ন ফিজিক্সের জায়গাটা থেকে তোমাদের নিউমেরিক্যাল প্রত্যেক বছর আসবেই আসবে, ঠিক আছে, এই মডার্ন ফিজিক্স জায়গাটা নিউমেরিক্যালের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তোমাদেরকে কি রেগুলারলি নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এখানে মার্কসটা ইনক্রিজ করতে পারো। তাহলে এই যে এই ব্যাপারটা বলছি এটা কিন্তু তোমাদের কি করতে হবে, এটা তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড তাহলে আলটিমেটলি তোমরা এখানে ভালো করে ফলো করতে পারবে। এবার তোমরা কিভাবে পুরো বিষয়টা পড়বে, কিভাবে একটা প্রপার রুটিন বানাবে সেটা আমি তোমাদেরকে চলো এক্সপ্লেন করে দিই, তাহলে তোমাদের এক্ষেত্রে হেল্প হবে। অ্যান্ড তোমরা কখন কিভাবে জিনিসগুলোকে নিয়ে চলবে সেটাও আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে যারা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা দিচ্ছ তারা অনেকেই WBJEE 2025-এর পরীক্ষাও দেবে। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন করতে করতে অনেকেই তোমরা WBJEE-টাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করা হয়ে ওঠে না। তো তোমাদের WBJEE-এর প্রিপারেশনে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে আজকে, আমাদের 1 জুলাই থেকে এর ক্লাসেস স্টার্ট হচ্ছে। অ্যান্ড এখানে তোমরা প্রায় 300-এর কাছাকাছি লাইভ ক্লাসেস পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেই তোমাদের কমপ্লিট করানো হবে। রেকর্ডেড ক্লাসেসও পেয়ে যাবে, লাইভ ক্লাস কেউ মিস করে গেলে সেটা রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, তোমরা PDF নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়াও তোমরা DPPs পাবে, ঠিক আছে। তোমাদের ক্লাস 11 অ্যান্ড 12 দুটোই কভার করা হবে, দ্যাট ইজ WBJEE জন্য যা রিকোয়ার্ড সেটা কমপ্লিট করে দেওয়া হবে। থিওরি, প্র্যাকটিস, PYQ সব এখানে তোমরা পাবে, ঠিক আছে। আর এই ব্যাচের মধ্যে তোমরা WBJEE-এর আগে টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্টও পেয়ে যাবে। দেখো এই ব্যাচের ক্লাসেস তো আজ থেকে স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানে চেষ্টা করবো নেক্সট 7 মান্থসের মধ্যে, দ্যাট ইজ জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিতে। তাহলে যারা যারা চাইছো যে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে WBJEE 2025-কে একদম প্রথম বছরেই ক্র্যাক করে নেবে তাদের জন্য কিন্তু ওয়ান স্টপ সলিউশন আমাদের এই অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের ফিস হচ্ছে 3499, কিন্তু আমাদের একটা অফার রাখা হয়েছিল যে 2799 প্রথম কিছু স্টুডেন্টদের জন্য, সেই স্টুডেন্ট সংখ্যা অলরেডি আমরা রিচ করে গেছি। স্টিল তোমাদের অনেকের রিকোয়েস্টে এই অফার প্রাইসটাই এখনো রয়েছে, যেটা কিনা খুব বেশি দিন কিন্তু আর রাখা পসিবল হবে না। তাহলে যারা চাইছো যে আমাদের সাথে WBJEE প্রিপারেশন করবে, আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে এখানে তোমরা আমাদের যে এই অ্যাচিভার্স ব্যাচ এটার জন্য এনরোল করতে পারবে। তাহলে যাদের যাদের টার্গেট যে উচ্চ মাধ্যমিকের সাথেই WBJEE-কে ক্র্যাক করবে তারা কিন্তু অবশ্যই এই ব্যাচে এনরোল করার চেষ্টা করো। এবং এখানে আরও একটা ব্যাপার যে আমরা ক্লাস 11-12 দুটোই তো কভার করছি, এবার আমাদের যে ক্লাস 12-এর টপিকগুলো সেটাও কিছু কিছু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেরকম ধরো মোটামুটি প্যারালালি 11-12 চলতে থাকবে, আবার বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ন্যাচারালি কি হবে 12-এর পার্টগুলো আমাদের মোটামুটি ধরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম টাইমে হবে। তাহলে তোমাদের 12-এর পরীক্ষার আগে রিভিশনেও কিন্তু আমাদের এই ক্লাসগুলো অনেকটা বেশি হেল্প করে দেবে। তাহলে যারা যারা চাইছো যে WBJEE 2025-কেও টার্গেট করবে অবশ্যই চেষ্টা করো এই ব্যাচে এনরোল করে নেওয়ার, এবং তাড়াতাড়ি করো যাতে তোমরা এই অফার প্রাইসের মধ্যেই আমাদের ব্যাচটাতে এনরোল করতে পারো। এবার কথা বলছি যে তোমাদের 10টা ইউনিট আছে, তার জন্য তোমরা রুটিনটা কি করে বানাবে। দেখো কারোর যদি এখনো একদম কিছু না পড়া হয়ে থাকে, তোমার সবার প্রথমে কি দেখতে হবে, তোমার সবার প্রথমে দেখতে হবে যে তোমার কাছে টাইম কতখানি আছে। এবার এই টাইমটার মধ্যে তোমাকে দেখতে হবে যে তোমার কাছে এই টাইমটার মধ্যে তোমার অ্যাকচুয়ালি পড়ার টাইম কতখানি আছে। কারণ তুমি হয়তো টিউশন যাবে, তোমার স্কুল যাওয়ার জন্য টাইম লাগবে, তোমার বিভিন্ন কাজকর্ম থাকতে পারে সেগুলোর জন্য টাইম লাগবে। তো মোটামুটি তুমি পড়ার টাইম কতখানি বের করতে পারছো। হ্যাঁ, তোমাদের চেষ্টা করতে হবে যত বেশি পরিমাণে পারো তোমরা সেলফ স্টাডি করার জন্য যাতে টাইম বের করতে পারো। এবার সেই টাইমটাকে তোমার কাছে ধরে নাও যে যতখানি টাইম রয়েছে, আমি যদি মোটামুটি একটা ধরে চলছি যে তোমার কাছে একটা ধরে নাও 6 মাস রয়েছে, ঠিক আছে, তার থেকে বেশি সময় রয়েছে আমরা সবাই জানি, মোটামুটি 7-8 মাস মতো সময় রয়েছে। তো স্টিল যদি 6 মাস সময় থাকে, সেই 6 মাসটাকে তোমাকে ভাগ করতে হবে যে আমার যদি 10টা ইউনিটের মধ্যে একটা ইউনিট না পড়া হয়ে থাকে তাহলে আমি কোন ইউনিটটাকে কখন পড়বো। এবার স্বাভাবিকভাবে দেখো ইউনিট 6 পড়তে কি বেশি সময় লাগবে, এবার আমাদের এটা পড়তে নিয়ারলি 1.5 মাস মিনিমাম সময় লেগে যাবে, তাহলে এখানে তোমাকে বেশি টাইম দিতে হবে। আবার ইউনিট 7, 8, 9, 10 এগুলো কি 4টা ইউনিট মোটামুটি তুমি 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তাহলে দেখো 3 মাস টাইমে তোমার এই 5টা ইউনিট হচ্ছে। এবার তাহলে বাকি যে ইউনিট থাকছে 1, 2, 3, 4, 5
5 নাম্বার ইউনিট করতে তো ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগবে। এবার ধরো ইউনিট 1 2 সেটা যদি তুমি 1 মাসে কমপ্লিট করে নাও, ইউনিট 3 4 1 মাসে কমপ্লিট করো, আমি অনেক বেশি টাইম নিয়ে বলছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার মোটামুটি 6 মাসের মধ্যে হয়ে যাবে। তো এটা তোমাকে তোমার সুবিধা অনুযায়ী একটা রুটিন তৈরি করতে হবে। এবার এই রুটিনটা যখন তুমি বানাচ্ছ, তোমার রুটিনটা কিভাবে হবে, তুমি কোনো একটা চ্যাপ্টার কিভাবে পড়বে, কোনো একটা চ্যাপ্টারে সবার প্রথমে তার থিওরি পার্টটা পড়বে, তার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করবে। নেক্সট তুমি কি করবে, নেক্সট তুমি এই চ্যাপ্টারের যে বিভিন্ন ইজি নিউমেরিক্যালগুলো আছে সেই ইজি নিউমেরিক্যালগুলো করবে। হয় তোমাকে তোমার টিচার শিখিয়ে দিচ্ছে, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে পড়ো সেখানে আমি নিউমেরিক্যাল কোয়েশ্চেন্সও করিয়ে দিয়েছি, ওকে? আমাদের পুরো ক্লাস 12 প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টে বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে ইজি নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করবে, তারপর আস্তে আস্তে নিউমেরিক্যালের লেভেলগুলো বাড়াবে। একটু যখন নিউমেরিক্যাল ঠিকঠাক হয়ে যাচ্ছে, তুমি কি করবে, তোমাদের বইয়ের মধ্যে হটসের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই হটসের কোয়েশ্চেনগুলো পড়বে। তারপর এইটুকু যখন কমপ্লিট হয়ে গেল, তুমি কি করবে, লাস্ট 5 to 7 ইয়ার্স এনাফ, ঠিক আছে? 5 to 7 ইয়ার্সের তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উঠাবে এবং সেখান থেকে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো সলভ করে নেবে। তাহলে এইভাবে কি হচ্ছে, তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। এবার একটা চ্যাপ্টার যখন তুমি পড়লে সেটা তোমার তখন মনে হচ্ছে, কিন্তু তুমি 1-2 মাস পরে কিন্তু ভুলে যাবে। তো সেই জন্য তুমি তোমার রুটিনের মধ্যে কি করবে, মোটামুটি 15-20 দিন পর পর একটা রিভিশন ডেট রাখবে। মানে 15-20 দিন পর পর ইন দ্য সেন্স যে তুমি ধরো আজকে একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, তার 15-20 দিন পর বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে তুমি কি করবে, সেই চ্যাপ্টারটাকে আরো একবার রিভিশন করে নেবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি তোমার প্রত্যেকটা জিনিস সবসময় মনে থাকতে থাকবে, তুমি সেটাকে রিভিশন করে নিলে, সেটা থেকে 2-3টা নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করে নিলে, কয়েকটা হটসের কোয়েশ্চেন করে নিলে, এইভাবে করে রিভিশন করে নেবে। তাহলে ওভারঅল তুমি বেনিফিটটা পাবে। তাহলে এটা তোমার হয়ে গেল। এটা যদি তোমরা নেক্সট 6 মাসের মধ্যে করে নাও, মোটামুটি ধরে নাও তোমাদের উচ্চ মাধ্যমিকের আগে আরো 2 মাস মতো সময় থাকবে, তাই তো? এবার সেই 2 মাস সময়ে তোমাকে কি করতে হবে, সেই 2 মাস সময়ে তুমি টেস্ট পেপার সলভ করবে। এবার এই টেস্ট পেপার সলভ করতে কেন বলছি, কারণ তুমি যতক্ষণ পড়ছো, পড়ার সময় ইজি মনে হবে, তুমি যতক্ষণ না কোয়েশ্চেন প্র্যাকটিস করছো ততক্ষণ তো কিন্তু তুমি ফিজিক্সে ভালো করতে পারবে না। তোমাকে প্রচুর 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 কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে করে কি হয়, তুমি যখন একটা কোয়েশ্চেন আসছে, ধরো একটা নিউমেরিক্যাল তুমি একভাবে শিখেছো, আমি যেমন বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু ফিজিক্সে হবে। তুমি হয়তো একটা কনসেপ্ট শিখে আছো, কিন্তু সেটা যদি তুমি কোয়েশ্চেন সলভ না করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কোয়েশ্চেনে ধরো সেই কনসেপ্টটাকে একটু ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটা কিন্তু তুমি করতে পারবে না। তাহলে এই সমস্ত বিষয়ে যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই জন্য পরীক্ষার আগে চেষ্টা করবে যে যত বেশি পরিমাণে পারো প্র্যাকটিস করতে, ওকে? আর পরীক্ষার আগে আবার একবার কি করবে, প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো সেগুলোকে আরও একবার রিভিশন করে নেবে। এইভাবে করে যদি তোমরা টেস্ট দিতে যাচ্ছ, তাহলে কিন্তু দেখবে পরীক্ষায় গিয়ে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। এখানে ফাইনাল আরেকটা জিনিস বলবো, সেটা কি, সেটা হচ্ছে মক টেস্ট। রেগুলারলি তুমি যেখান থেকেই পড়ছো, তুমি যেই টিউশন থেকে পড়ছো, সেখানে বিভিন্ন টেস্টগুলো নেওয়া হবে বিভিন্ন সময় পর পর। তো সেই টেস্টগুলোকে খুব গুরুত্ব সহকারে নেবে, মাথায় রাখবে, ভাববে এরকমই যে এটাই যেন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানেই আমাকে ভালো করতে হবে। তাহলে সেই টেস্টগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও যখন ফাইনাল পরীক্ষা আসছে, তার আগে চেষ্টা করবে ফিজিক্সের অ্যাটলিস্ট 3টা থেকে 5টা ফুল লেন্থ টেস্ট দেওয়ার, যাতে তুমি তোমার পুরো প্রিপারেশনটাকে একবার অ্যানালাইসিস করে নিতে পারো। তখন যেই জায়গাগুলোতে ভুল হচ্ছে সেই জায়গাগুলো কি করবে, আবার তুমি রিভিশন করে নেবে, আবার পড়ে নেবে, তাহলে আলটিমেটলি সেটা গিয়ে তোমাকে হেল্প করবে। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের কোনো কোয়েরি থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।